না ঘর কা না ঘাট কা ধবি কা কুত্তা। নট করে দেবাংশু, আমরা দেখতে পাচ্ছি কি যাদবপুরে মদের ফোয়ারা উঠছে হোস্টেলে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলায় কবিতা পড়তাম, এখন উল্টোটা হয়ে গেল, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। কে যে ছেলেটা গাড়ি চাপা পড়েছে তার বাপ বলছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, আর ছেলে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে নকশাল। ইনকলাব জিন্দাবাদ। বাবা বলছে আমাকে ফোন করেছিল শিক্ষামন্ত্রী, সহানুভূতি জানিয়েছে, সুতরাং এটা নিয়ে, আর তার বাপ যদি এটাকে নিয়ে এগুতে না চায় তা আমরা তো কোন ছাড়, আমরা তো কোন ছাড়। গত শনিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে আমরা দেখতে পাচ্ছি উত্তাল পরিস্থিতি। কখনো দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ, ছাত্রছাত্রীরা আহত হচ্ছেন, হাসপাতালে ভর্তি, আজ পর্যন্ত একবারে পেন ডাউন কর্মসূচি। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা অত্যন্ত লজ্জাজনক। যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষের একটা অহংকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়া ছাত্র, আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করা, গুগল কোম্পানি, গুগল কত কোটি কত লক্ষ ডলার মাইনে দিয়ে পুষতে চাইছে, এটা আমাদের গর্ব। আর সেই যাদবপুর ইউনিভার্সিটিতে আজকে খবরের শিরোনামে আসছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ছোটবেলায় কবিতা পড়তাম, এখন উল্টোটা হয়ে গেল, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে। আজকে যে যাদবপুরের মতো জায়গায়, যেখানে মা বাপ ছেলেদেরকে পাঠাচ্ছে ইঞ্জিনিয়ার করতে, যেখানে মা বাপ পাঠাচ্ছে ছেলেদেরকে পিএইচডি করাতে, যেখানে মা বাপ পাঠাচ্ছে তার ছেলে এমএ করুক, তার ছেলে এমএসসি ফার্স্ট ক্লাস করুক, তার ছেলে স্কলার হোক, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যাদবপুরে মদের ফোয়ারা উঠছে হোস্টেলে। সেখানে গ্যাঁজার কলকে পাওয়া যাচ্ছে, মদের বোতল ইত্যাদি হচ্ছে। আবার সেখানে অতীব নকশা, মানে অতি বাম, তারা নাকি ওখানকার দাদা, তারা নাকি শেষ কথা বলে, তারাই দাদাগিরি করছে। আজকে যে ছেলেটা গাড়ি চাপা পড়েছে তার বাপ বলছে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, আর ছেলে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসে নকশাল। ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। অবাক কাণ্ড, বাপ করবে তৃণমূল আর ছেলে করবে লাল ঝান্ডা আকারে পুকার, সে আজকে চাপা পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত যাদবপুরের ক্ষেত্রে লজ্জাজনক, এবং আজকে সেটাকে নিয়ে রাজনীতি আক্সাক্ষি, অর্থাৎ বামপন্থীরাও নেমে পড়েছে, নকশালপন্থীরা নেমে পড়েছে। মোহাম্মদ সেলিম আবার ডানকুনিতে নির্বাচিত হয়ে রাজ্য সম্পাদক হয়ে নেমে পড়েছে ময়দানে, হাওয়াও করে নেমে পড়েছে। তা আজকে যে ব্রাত্য বোস ফোন করছে, ব্রাত্য বসু তো নাট্যকার, ও তো এককালে নকশাল ঘনিষ্ঠ ছিল, তার দায়িত্ব, এবং সে তার বাপকে ফোন করেছিল, তার বাপ এটা নিয়ে এগুতে চাইছে না, সহানুভূতিশীল। সে বাপ বলছে, আমি বলছি, তার বাবা বলছে আমাকে ফোন করেছিল শিক্ষামন্ত্রী, সহানুভূতি জানিয়েছে, সুতরাং এটা নিয়ে, আর তার বাপ যদি এটাকে নিয়ে এগুতে না চায় তা আমরা তো কোন ছাড়, আমরা তো কোন ছাড়। মানে যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নাই। এদিকে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে উপাচার্য অসুস্থ হয়েছেন এবং তিনি কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন, যেখানে ছাত্রছাত্রীরা বলেছিলেন বৈঠক করবে না, ভর্তি রয়েছে কিন্তু হাসপাতালে উপাচার্য, কি বলবেন? দেখুন, উপাচার্য ভর্তি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, কেন ভর্তি হয়েছে, আদৌ অসুস্থ হয়েছে কিনা আদৌ, কারণ আমরা তো হসপিটালে ভর্তি হওয়ার নাটক অনেক দেখেছি, অনেক দেখেছি। আমাদের কাকু কণ্ঠস্বর পরীক্ষা হবে কোথা, বললো পিজিতে, ভর্তি হয়ে গেল, মাসের পর মাস, মাসের পর। তৃণমূলের নেতারা একটু ধরা পড়লেই, সিবিআইয়ের হাতে ধরা পড়লেই অমনি পিজি হসপিটাল। ঠিক সেই রকম উপাচার্য পরিস্থিতি দেখে অসুস্থতার ভান করে বসে আছে কিনা সেটাও তো দেখার বিষয়, ডালমে কুচ কালা হাই কেনা এটাও তো দেখার বিষয়। দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে তিনি মন্তব্য করছে ভাইরাল ভিডিওতে যে বামেদের সঙ্গে সিপিএম হাত মেলাচ্ছে, এই বামেদের সঙ্গে মাওবাদীরা হাত মেলাচ্ছে, এবং যে ঘটনা ঘটেছিল সে ঘটনা তিনি বলছেন একেবারে মিথ্যে। কে বলছে? দেবাংশু। দেবাংশু
ও না ঘর কা না ঘাট কা ধবিকা কুত্তা। নোট করে দেবাংশু, 11 সালে ক্ষমতায় আসার পরে যে বামপন্থীরা তোমাদের দলে ঝাঁপ দিয়েছিল, 1 নম্বর শওকত মোল্লাকে সিপিএম, রেজ্জাক মোল্লাকে কমরেড সিপিএম, শাহজাহানকে সিপিএম, উদয়ন গুহকে সিপিএম, এইরকম যদি গুনতে শুরু করি ঠগাবাসতে গাঁ উজাড় হবে। অর্থাৎ ওদের তরমুজ দেখেছে, তরমুজ ওপরটা সবুজ আর ভেতরটা লাল, নামটা দিয়েছিল কে? তরমুজ দল। আমি বলিনি, সুব্রত মুখার্জি বলেছিল এটা তরমুজ দল। তা এই তরমুজ দল আর একটা সুব্রত মুখার্জি উপাধি দিয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রীকে, বেদের মেয়ে জ্যোৎস্না। তা বেদের মেয়ে জ্যোৎস্না বুবু তোমার দলেই একেবারে তরমুজে ভর্তি, ওপরটা সবুজ ভেতরটা লাল। তাই দেবাংশুকে বলতে চাই যে লাল নিয়ে ঘর করে চালুন ছুঁচের বিচার করছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে এগুলো ছাত্র সুলভ আচরণ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে এগুলো ছাত্র সুলভ আচরণ না। বাপমা কোটি লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে ছেলেকে মানুষ করতে, ইঞ্জিনিয়ার করতে এবং স্কলার বানতে, সেখানে এসে যদি তারা অছাত্র সুলভ আচরণ করে, আমার হাইকোর্টে যদি উকিলরা মস্তানিগিরি করে পাড়ার দাদাদের মতো, রকের দাদাদের মতো, বকাটে ছেলেদের মতো হাইকোর্টের ড্রেস পরে, যেখানে হাইকোর্টে এটা চলাচলের রাস্তা করিডোর, সেই করিডোরে যদি হাইকোর্টের ড্রেস পরে তৃণমূলপন্থী তারা যদি মস্তানি করে, তো এটা তো কোন ব্যাপার? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।